বন্ধুরা তোমরা তো জানো এটা টিনার বাড়ি। আর কালকে রাতে কারেন্ট চলে যাওয়াতে টিনার স্বামী জয়, টিনা আর টিনার মেয়ে রায় তিনজনে মিলে বাইরে শুয়েছে। দেখে নি এর পরের গল্পতে কি হয়। ওরে বাবা রে, মরে গেলাম গো মরে গেলাম। কাল রাত থেকে তো কারেন্ট নেই, তার ওপর মশাতে কামড়ে গা হাত পা সব ফুলিয়ে দিয়েছে। আর এই বাপ বেটি আমার ওপর মা কালীর মতো ধেধেই ধেধেই করে যেন নৃত্য করছে। একবার এ গায়ে পা তুলছে তো একবার ও গায়ে পা তুলছে। আর শোবো না, এদের দুজনের সঙ্গে তো আর কোনো দিন শোবো না। আমি মেঝেতে শোবো তাও ভালো, এদের সঙ্গে আমি আর শুচ্ছি না। আমার গোটা শরীরে ব্যথা করে দিল। দেখছো এখনো পর্যন্ত ঘুম ভাঙার নাম নেই, ভস ভস করে নাক ডেকে যাচ্ছে। বলি সূর্য তো মাথায় উঠলো, এবার ঘুম থেকে তো ওঠো। সারা রাত তো আমার দু চোখের পাতা এক করতে দাওনি। এবার নিজের হাত পাগুলো নিজের কাছে রাখো, আমার গা থেকে সরাও। আরে টিনা, তুমিও না সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই আমার ওপর খ্যাচখ্যাচ করতে শুরু করে দাও। আর পাঁচটা লোকের বউয়ের মতো আমাকে সুন্দর করে ডাকতে পারো না? জানু ওঠো, বাবু ওঠো, এইরকম ভাবে। ও একবারে কচি খোকা, ওকে বাবু সোনা জাদু টোনা বলে ঘুম থেকে তুলতে হবে। এই শোনো, তোমার সঙ্গে এখন অত কথা বলার আমার সময় নাই। সাইডটা ছাড়ো দেখি, নেবে আমি কাজগুলো সারি গিয়ে। আচ্ছা ঠিক আছে, এই নাও আমি সরে বসছি। তারপরে জয় তো সরে বসতে গিয়ে এইটার কমতি ছিল, এইটাও পূরণ করে দিল। ছি 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 ছি, কি দুর্গন্ধ বাবা রে বাবা। আমার মুখের সামনে গ্যাসটা ছাড়তে হলো, তুমি একটু দূরে গিয়ে গ্যাসটা ছাড়তে পারলে না? আরে আর এত বকাবকি করো না, না হলে কালকে রাতের মালপোয়াটা এখানেই বেরিয়ে পড়বে। ওরে বাবা, পেটটা কুই কুই করে জোর লাগছে, তাড়াতাড়ি পটিতে যাই। আর আমার এই মেয়েটা সারা রাত চরকির মতো বনবন বনবন করে গোটা খাট জুড়ে ঘুরে বেড়ায়। এখন দেখো পায়ের দিকে মাথা, মাথার দিকে পা করে শুয়ে আছে। হ্যাঁ রে মা, সকাল হয়ে গেছে তো, এখনো ঘুমো ঘুমো করলে হবে? চলো উঠে পড়ো, তাড়াতাড়ি করে উঠে পড়াশোনা করতে হবে। ওমা, কালকে রাত্রিরে অনেক গরম করছিল তো, তাই জন্য ভালো করে ঘুমো ঘুমো করতে পারিনি। আর একটু ঘুমোই প্লিজ। ঠিক আছে মা, তুই তাহলে আর একটু ঘুমো, আমি উঠে কাজগুলো সেরে ফেলি। ওমা, তুমি আমার সঙ্গে একটু ঘুমো ঘুমো করো না। মা আমার আর শুলে হবে রে, কত কাজ পড়ে আছে। তোর বাবাও আজকে জমিতে যাবে, তোর বাবাকে একটু চা করে দিতে হবে। তুই ঘুমো মা, আমি উঠে পড়ি। এই বলে তো টিনা রায়কে ঘুম পাড়িয়ে রেখে কাজ করার জন্য উঠে পড়ে। যাকগে বাবা, আজকে সকাল সকাল সব কাজও হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। রোদটাও আজকে ঝলমলে দিয়েছে, যাই তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি। এই বলে তো টিনা বালতি জলে সার্ফ দিয়ে দেয়। লা 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 লা। আমার তো শার্টগুলো হয়ে গেছে, এবার জামাগুলো একে একে ভিজিয়ে দিই। আরে মা তো জামা কাপড়গুলো মেলতে নিয়ে গেছে, আর ক্লিপগুলো নিয়ে যেতে ভুলে গেছে। যাই তাড়াতাড়ি করে মাকে ক্লিপগুলো দিয়ে আসি। লা 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 লা। আরে বাহ, আজকে আবহাওয়াটা তো খুব সুন্দর, ঝলমলে রোদ দিয়েছে, আবার ফুরফুর করে হাওয়াও দিচ্ছে। যাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই। এই বলে তো টিনা জামা কাপড়গুলো মেলতে চলে যায়। লা 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 লা। লা 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 লা। জামা কাপড়গুলো সব আমার মেলা হয়ে গেছে, এবার ক্লিপ দিয়ে দিই। ওহো, আমি তো ক্লিপটাই আনতে ভুলে গেছি, আমাকে আবার বাড়ি যেতে হবে। যাই তাড়াতাড়ি করে গিয়ে ক্লিপটা নিয়ে আসি। মা, তুমি তো ক্লিপ আনতে ভুলে গিয়েছিলে। এই দেখো, তোমার জন্য ক্লিপগুলো সব আমি নিয়ে এসেছি। আরে মা, তুই তো খুব ভালো কাজ করেছিস, নাহলে আমাকে এক্ষুনি আবার বাড়ি যেতে হতো। তারপরে টিনা ক্লিপগুলো নিয়ে জামা কাপড়ে দিতে থাকে। রাই, আমাদের তো ক্লিপ দেওয়া হয়ে গেছে, চল আমরা এবার বাড়ি চলে যাই। আর এই কথা বলতে বলতেই জয় তো ট্রাক্টর নিয়ে চলে আসে। টিনা, আমাকে তাড়াতাড়ি খেতে দেবে চলো, আমার এখনো মাঠের কাজ শেষ হয়নি। খেয়ে দেই আমাকে আবার মাঠে ফেরত যেতে হবে। আরে তোমার এই জন্যই ঘন ঘন শরীর খারাপ হয়। কত বেলা হয়ে গেছে বলো তো, তুমি এখনো না খেয়ে আছো। চলো তাড়াতাড়ি করে তোমাকে খেতে দিয়ে দিই। বাবা, তুমি আবার মাঠে যাবে? প্লিজ আমাকে নিয়ে চলো না, প্লিজ বাবা প্লিজ। আমিও মাঠে যেতে চাই।
আরে রাইসোনা, তুমি মাঠে গিয়ে কি করবে? আমি তো ওখানে কাজ করব, তুমি তো একা একা ওখানে বসে বসে বোর হয়ে যাবে। তার থেকে ভালো তুমি তোমার মায়ের কাছেই থাকো। হ্যাঁ গো, মেয়েটা এত জেদ করছে, নিয়ে যাও না। আজকে তো রোদটাও মৃদু আছে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, কোনো অসুবিধা নেই, তুমি নিয়ে যাও মেয়েটাকে। ঠিক আছে রাইসোনা, তুমি তাহলে গাড়িতে উঠে বসো, আমি এক্ষুনি বাড়ি থেকে ভাতটা খেয়ে আসছি। ইয়ে ইয়ে, কি মজা কি মজা, বাবা নিয়ে যাবে আমাকে মাঠে নিয়ে যাবে। এই বলে তো টিনা আর জয় বাড়ির দিকে যেতে থাকে, আর রায়সোনা তো আনন্দে নাচতে নাচতে গাড়ির মধ্যে উঠে বসে পড়ে। আরে বন্ধুরা দেখ, রাই তো ট্রাক্টরের উপর উঠে বসে আছে। চল জিজ্ঞাসা করি রাই কোথায় যাচ্ছে। রাই, তুই ট্রাক্টরে করে কোথায় যাচ্ছিস? আরে বন্ধুরা, আমি তো বাবার সঙ্গে ট্রাক্টরে করে মাঠে চাষ দেখতে যাচ্ছি। আমাদেরকেও নিয়ে চল না। বন্ধুরা, এখানে তো বসার অনেক জায়গা আছে, তোরা জলদি জলদি উঠে আয়। রাই এই কথা বলা মাত্রই এডি তুলি পিঙ্কি টিঙ্কি ট্রাক্টরের মধ্যে উঠে বসে পড়ে। তারপরেই বুবলু চলে আসে। আরে বন্ধুরা, তোরা কোথায় যাচ্ছিস? আমাকেও নিয়ে চল। আরে বুবলু, আমরা তো মাঠে চাষ দেখতে যাচ্ছি। আরে বাহ, আমিও তো অনেকদিন মাঠে চাষ দেখিনি, আমিও তোদের সঙ্গে মাঠে চাষ দেখতে চলে যাই। এই বলে তো বুবলুও ট্রাক্টরে উঠে বসে পড়ে। আর তখনই টিনা আর জয় চলে আসে। হ্যাঁ গো, এতগুলো বাচ্চাকে তুমি মাঠে নিয়ে গিয়ে কি করে সামলাবে? আমিও তো সেই কথাটাই ভাবছি, এদের সবাইকে নিয়ে গেলে তো আমার কাজটাই হবে না, আর এখানে রেখে গেলেও ওদের মন খারাপ হয়ে যাবে। কি করি বলো তো? আরে আমিও তো কিছু উপায় বার করতে পারছি না। আর তখনই গোল্ডি আস্তে আস্তে জয় আর টিনার কথা সব শুনে ফেলে। আরে দিদিভাই, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি, বাচ্চাদের খেয়াল আমি রাখবো। আরে গোল্ডি, তুই বাঁচালি। দেখ না, বাচ্চারা সবাই মিলে যাচ্ছে, আমার যা চিন্তা হচ্ছিল না, তোকে কি বলবো। ভাগ্যি তুই এলি, না হলে হয়তো আমাকেই ওদের সঙ্গে যেতে হতো। থ্যাংক ইউ রে গোল্ডি। আরে দিদিভাই, তুমিও না, কী জন্যে যে শুধু শুধু থ্যাংক ইউ দাও আমি কিছু বুঝতে পারি না। যাই হোক, আমি এবার বাচ্চাদের কাছে গিয়ে বসি। এই বলে তো গোল্ডি ট্রাক্টরের ওপর বসে পড়ে। আরে বাহ, গোল্ডিমণি তুমিও আমাদের সঙ্গে যাবে, কি মজা কি মজা। আরে গোল্ডি, তুই একটুখানি অপেক্ষা কর, আমি এক্ষুনি বাড়ি থেকে আসছি। এই বলে তো টিনা ছুটে বাড়ি চলে গেল, আর বাড়ি থেকে একটা কৌটো করে কিছু খাবার আর জলের বোতল নিয়ে চলে এলো। আরে গোল্ডি, এর মধ্যে কিছু শুকনো খাবার আছে আর জল আছে, ওখানে গিয়ে বাচ্চাদেরকে সময় মতো খাইয়ে দিস, আর তুই নিজেও খেয়ে নিস। ঠিক আছে দিদিভাই, তাই হবে। আরে আরে, ট্রাক্টর বোঝাই করে সবাই মিলে কোথায় যাচ্ছিস? আমরা তো সবাই মিলে মাঠে যাচ্ছি চাষ দেখতে। হ্যাঁ, তোরা সবাই মিলে মাঠে যাচ্ছিস আর আমাকে নিয়ে যাচ্ছিস না? আমিও যাব তোদের সঙ্গে। কিন্তু মামু, আমাদের জায়গাতে সব ফুল হয়ে গেছে, আর তো একটুও জায়গা নেই, তুমি যাবে কি করে? তুমি বরঞ্চ আজকে বাড়িতে থাকো, অন্যদিন বাবার সঙ্গে যেও। আরে তোরা আমার একটু কথা শোন, চেপে চেপে একটু বসে দেখ, ঠিক আমার জায়গা হয়ে যাবে। আরে শ্যাম দাদা, এখানে তো একটুও বসার জায়গা নেই, তোমার তো জায়গা হবেই না। ঠিক আছে, আমরা তাহলে আসছি, টাটা। আরে না, মাঠে যদি যেতে পারতাম তাহলে গোল্ডির সঙ্গে সময় কাটাতে পারতাম, কত ভালো হতো। সেই চান্সটাও আমি মিস করে গেলাম। বাই মামু, বাই শান দাদা। বাই শান। আমাকে কেউ নিয়ে গেল না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরে দিদিভাই, তুমিও না, কী জন্যে যে শুধু শুধু থ্যাংক ইউ দাও আমি কিছু বুঝতে পারি না। যাই হোক, আমি এবার বাচ্চাদের কাছে গিয়ে বসি। এই যা।